কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম আজকের রান্না নিয়ে। যে সুন্দর লাউ শাক দিয়ে এই মাছটা রান্না করা হবে। অ্যাকচুয়ালি আমি জানি না এই মাছটার নাম কি। এই যে আরেকটা শাক, এটার নামও জানি না। তো যাই হোক, আজকে আমরা এই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো চলেন আমরা রান্নাঘরে যাই। আজকে রান্না হবে হচ্ছে এই যে গাছতলায় দাঁড়িয়ে আছি, দেখাচ্ছি আপনাদেরকে। সুন্দর বড় একটা লিচু গাছ তলায় রান্না হবে। এদিকে খালামণি মাছটাকে কেটে কুটে নিতেছে, আর ওদিকে হচ্ছে আম্মু সব কিছু শাক ধুয়ে নিয়ে আসলো। আর বলছিলাম যে একটা লিচু গাছের কথা। এই দেখেন, এই লিচু গাছটা কত বড় হয়ে গেছে। আসলে কত বড় হয়ে গেছে বলতে, কিছুদিন মানে গত বছর এই লিচু গাছটা অনেক ছোট ছিল, আমি দেখলাম। আর এবার এসে দেখি লিচু গাছটা অনেক বড় হয়ে গেছে। তবে এই বছর একটাও লিচু হয় নাই। প্রথম যখন আমি আসছিলাম মানে খালামণিদের বাসায়, তখন দেখলাম যে ছোট্ট একটা লিচু গাছ একদম সবুজের ভিতরে লাল হয়ে আছে। মানে এত লিচু হয়েছিল, তো কি বলবো। খালামণির রান্নাঘরটা এই যে মানে বাইরে এখানে রান্না করে। তো আম্মুও এসে রান্নার কাজে খালামণিকে সাহায্য করতেছে, কারণ ওই সময় আসলে আমার খালামণি অনেক অসুস্থ ছিল। এই যে দেখেন কি সুন্দর জবা ফুল গাছ। আমি যেখানেই যাই সেখানেই জবা ফুল গাছ থাকে, কারণ আমি তার বাড়ি না থাকলে একটা জবা ফুল গাছ লাগাই দিয়ে আসি। আর খালামণিদের আমার এই ছাদের থেকেও অনেক ছোট ছোট ডাল নিয়ে লাগাইছে। পরে দেখি যে সেই গাছে এই বছর অনেক ফুল আসছে। আসলে খালামণি যেহেতু গাছটা মাটিতে লাগিয়েছে, তাই এই জন্য বেশি ফুল হয়েছে। আর এই যে মাছটাকে সুন্দর করে ধুয়ে নিছে, আর এদিকে এই যে পেঁয়াজ রসুন কাটাকাটি করতেছে। আবার এখন হচ্ছে কিছুটা মশলা বাটবে, কারণ আমরা মশলা কিছুটা বেটেও রান্না করি, আবার কিছুটা হলো কেটেও রান্না করি। তো দুইভাবেই আসলে দেই। তো আম্মু এদিকে চুলায় কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে কিনা তাই একটা মাছ দিয়ে পরীক্ষা করতেছে কেমন। আমরা কিন্তু যে কোনো মাছই আসলে ভেজে রান্না করি। তো আমরা প্রথমে যে কড়াইতে তেল দিয়ে, কড়াই গরম হয়ে গেছে, এখন সব মাছগুলোকে আমরা ভেজে নেব। এই এই মাছের নামটা আমি যেহেতু জানি না, আমি বলতে পারলাম না। তো যাই হোক, আচ্ছা আপনারা যদি কেউ এই নাম জানেন তো কমেন্ট করে অবশ্যই বললেন যে এই মাছটার নাম কি ছিল। তো যাই হোক, কড়াই মনে হয় ভালো করে গরম হয় নাই, মানে মাছ কিন্তু কিছুটা লেগে লেগে যাচ্ছে। যাই হোক, এবার আমার আম্মু কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিতেছে। করে নিয়ে তার মধ্যে আবার যখন একটু লাল লাল হয়ে গেছে, তার ভিতরে একটু জিরে বাটা, আবার একটু যে বাটা মশলা দিয়ে দিল। দিয়ে এবার হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষাবে। তো আমরা মশলা কষানো পর্যন্ত অপেক্ষা করি। আর এদিকে আমার খালামণি ওই যে কিছুটা কাঁচামরিচ বেটে দিবে, কাঁচামরিচ রসুন বাটাবাটি করতেছে। এটা দিয়ে অবশ্য অন্য আর একটা কিছু রান্না করবে, এই জন্য এটা বাটাবাটি করতেছে। যাই হোক, এর মধ্যে এদিকে আমার আম্মু এই যে মশলাটা যখন কষানো হয়ে গেছে, তখন মাছগুলোকে দিয়ে একটু পানি দিয়ে তার মধ্যে মাছগুলোকে ছেড়ে দিয়ে দিছে। এখন এর মধ্যে কিছুটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিল। তারপরে এখন আবার যেই জাল উঠে গেছে, তারপরে আম্মু তাড়াতাড়ি শাকগুলোকে দিয়ে দিল। তো শাক দিয়ে দেওয়ার পরে এখন আমাদের হচ্ছে এই শাকের ভিতরে কিছু পরিমাণ মতো হচ্ছে লবণ দিবে। আর আম্মু আবার একটু মাছগুলোকে ঢেকে দিতেছে শাক দিয়ে, কারণ শাকটা খুবই তরতাজা, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখেন ফুলটা কি সুন্দর, তাই না বলেন? দেখছেন ফুলটা অসম্ভব সুন্দর। যাই হোক, এখন হচ্ছে ওদিকে তরকারি জাল হইতেছে, আমি আবার আপনাদেরকে ভাবলাম একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখাই। ইস, লাল টুকটুকে একটা ফুল। যাই হোক, এই যে আবার ওই পানিটা দিয়ে আমরা আসলে শাকটাকে কষানো কষানো হয়ে গেছে। এবার আবার একটু পানি দিয়ে, এবার ঝোলের পানি দিয়ে দিছে আসলে, কারণ ডাঁটাগুলো যেহেতু সিদ্ধ হওয়ার দরকার আছে, তাই না? তো আর আমরা কিন্তু মাছটা ভেঙে চুরে রান্না করি। এভাবে রান্না করলে যে শাক এত মজার লাগে, আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না। আপনারা কিভাবে খান আমি জানি না, বাট আমরা এইভাবে খাই। তো এই যে আমার আম্মুর রান্না শেষ হয়ে গেছে।